10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ ও বিভিন্ন সংগঠনের আহ্বানে 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক কনভেনশন। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, সরকারের বিরুদ্ধে কথা বললে বলা হয় সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, রাষ্ট্রবিরোধী কথা বলা হচ্ছে, কোথাও বলা হয় হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে 17টি দাবির ভিত্তিতে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ ও বিভিন্ন সংগঠন 20 মে দেশব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য দেশব্যাপী প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানান তিনি। আমাদের দেশে যা কিছু এই সরকারের বিরুদ্ধে আপনি ভূমিকা নিন না কেন, সেখানে কথাও বলা হবে এটা সনাতন ধর্মের বিরুদ্ধে, কথাও বলা হবে এটা হিন্দু ধর্মের বিরুদ্ধে, কথাও এটা বলা হচ্ছে রাষ্ট্রবিরোধী ভূমিকা সেখানে পালন করছে আন্দোলনে যারা অংশগ্রহণ করছে। এই জায়গায় আমরা লক্ষ্য করছি যে জার্মানিতে একটা কথা খুব প্রচলিত ছিল যে সেখানে মানুষ যখন আন্দোলন করতেন হিটলার একটা কথা বলতেন যে যা কিছু অজার্মান অর্থাৎ লড়াই আন্দোলন সংগ্রাম করলে হিটলার বলতেন এটা হচ্ছে অর জার্মানি, এটা জার্মানিও নয়, জার্মান দেশের স্বার্থ রক্ষার জন্য নয়, তার জন্য তারা এটাকে আনজার্মান বলতেন, এটা অজার্মানীয় বলতেন। সেই জায়গায় আজকে ভারতবর্ষ এইটা চালু করার তারা চেষ্টা করছে যে না, যা কিছু ভারতবর্ষে আন্দোলন লড়াই হচ্ছে এটাই সেখানে ইন্ডিয়ান নয়, ভারতীয় নয়, এটা অভারতীয়। এভাবে একটা ছাপ দেওয়ার একটা মন মানসিকতা সারা দেশে তৈরি করার জন্য একটা ব্যাপক প্রচার তারা তৈরি করার চেষ্টা করছে। এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আমাদের দেশে 17টি দাবির ভিত্তিতে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 20 মে আন্দোলনে সেখানে নামতে হবে। সাধারণ ধর্মঘট, অন্যান্য বার কখনো কখনো ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক হতো, শুধু শিল্প ধর্মঘট, আর এবার হচ্ছে সারা দেশব্যাপী ধর্মঘট, সাধারণ ধর্মঘট। যদি নরেন্দ্র মোদী সরকারের এই নীতির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে হয়, এককাট্টা করতে হয়, নরেন্দ্র মোদীকে পিছু হটতে বাধ্য করতে হয়, তাহলে সকলকে জান কবুল লড়াইয়ে নামতে হবে। এবং তার জন্য আজকে 30 মার্চ এখানে কনভেনশন করছি। অপরদিকে সিআইটিইউর রাজ্য সভাপতি সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার দেশকে সবকা সাথ সবকা বিকাশ নয়, সবকা সাথ সবকা সর্বনাশের দিকে নিয়ে গেছে। দেশের অর্থনীতিবিদরা সার্ভে করে দেখতে পেয়েছেন বর্তমানে দেশের শ্রমিকরা দৈনিক মজুরি 203 টাকা থেকে 242 টাকা পায়। এই টাকা দিয়ে মোদী সরকারের সংসার এবং নির্মলা সীতারমণের চলে কিনা সেটা জানা নেই, কিন্তু শ্রমিকদের সংসার এ টাকা দিয়ে চলে না। এর উপর প্রতিদিন কাজ নেই। এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে শ্রমিকরা। অপরদিকে মহিলা শ্রমিকদের অবস্থা আরও বেশি করুণ। আরও বলেন, আরও দেখা যাচ্ছে দেশের 70% সম্পদ দেশের 5% মানুষের হাতে চলে গেছে এবং এই 5% মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কৃপায় বড় ধনপতি হয়েছে। তিনি আরও বলেন, এই সরকারের কারণে দেশের গরিবত্ব বাড়ছে। দেশের 80 থেকে 90% মানুষ গরিব, কারণ তাদের আয় উপার্জন প্রয়োজনের তুলনায় নেই। শ্রমকোড আইন পাশ করে নিলেও দীর্ঘদিন ধরে তাঁরা চাপে পড়ে পাশ করতে পারছে না। চেষ্টা করছে আগামী মঙ্গলবার তারা এই শ্রম কোড কার্যকর করার। একতরফাভাবে আগামী এপ্রিল থেকে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করতে এই শ্রম কোড কার্যকর করবে, যার ফলে শ্রমিকদের মালিকের ইচ্ছার উপর কাজ করতে হবে এবং এই আইনের মাধ্যমে সংগঠন করার অধিকার, আন্দোলন করার অধিকার এবং প্রতিবাদ করার অধিকার বন্ধ হয়ে যাবে। এই সরকারের লক্ষ্য হল এই আইন কার্যকর করে যাতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন পুরোপুরি বন্ধ করে দিতে পারে, শ্রমিকরা যাতে নির্যাতন ও বঞ্চনার শিকার হয়ে কোনো প্রতিবাদ করতে না পারে। এর জন্য এই চেষ্টা বলে জানান তিনি। সরকারের বিরুদ্ধে তিনি বক্তব্যে আরো বলেন, জনগণ ও শ্রমিকের ঐক্য ভাঙার জন্য বিভাজনের রাজনীতি শুরু করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, আর এটাকে ভাঙতে পারে একমাত্র গণ আন্দোলন। তাই শ্রমিকদের গণ আন্দোলনে অগ্রসর হতে আহ্বান জানান তিনি। উন্নত ভারত
सबका साथ सबका विकास, सबका साथ सबका विकासটা তো सबका साथ सबका সর্বনাশ এই জায়গায় নিয়ে গেছে। আমার রিপোর্ট না, তাদের রিপোর্ট। এটা অনিয়মিত যারা কাজ করেন ভারতবর্ষে এখন মোটামুটি একটা অ্যাভারেজ করেছেন অর্থনীতিবিদরা, 203 টাকা থেকে 242 টাকা পান। চলে মোদী সাহেবের সংসার চলে কিনা বলতে পারবো না, নির্মলা সীতারামনের সংসার চলে কিনা বলতে পারবো না, কিন্তু সাধারণ মানুষের সংসার চলে কিনা আপনারা ঠিক করুন। বাজার দর যা সেখানে চলে কিনা, তাও তো নিয়মিত কাজ পাওয়া যায় না। কাজ বৎসরে হয়তো 3 মাস 6 মাস কাজ পায়, তার বেশি কাজ পান না। আর মহিলাদের অবস্থা আরো করুন, তাদের গড় গিয়ে 128 টাকা থেকে 159 টাকা মহিলাদের গড়, মজুরির গড়। এদি সংসার চলে ঠিক করেন, কোথায় নিয়ে গেছে দেশটাকে। এখন দেখা যাচ্ছে 5% মানুষের হাতে 70% সম্পদ কুক্ষিগত হয়ে গেছে, মানে 5 জন লোকের হাতে সারা দেশের 70% মানুষের সম্পদ কুক্ষিগত। কার কৃপায়? বিজেপি নরেন্দ্র মোদী সরকারের কৃপায় তারা বিরাট আকারের ধনপতি তৈরি হয়েছেন। এখন তার থেকে তাদের ইলেকশন বন্ডের টাকা পায়, নানা সুযোগ সুবিধা পায়। স্বাভাবিক কারণেই পাইয়ে দেওয়া সরকার, কাদেরকে পাইয়ে দেওয়ার জন্য? আমজনতা না, মুষ্টিত সব ধনপতিরা সবাই না, কিন্তু তাদের মতো বাছাই করা যারা বিজেপির পছন্দ লোক, তাদেরকে বাছাই করা লোকদেরকে দেওয়ার জন্য হলো গিয়ে এই গভর্নমেন্ট, এবং সেখানে এই কায়দায় তারা সরকার চালাচ্ছে। এদিনের আয়োজিত কনভেনশনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি।